সবাইকে স্বাগত। আমরা আজকে আমাদের সংবিধানের ধারাবাহিকভাবে অনুচ্ছেদগুলা যে আলোচনা শুরু করতেছি, এটা সবাই আমরা আশা করি যে দেখব এবং আমরা জানার চেষ্টা করব যে সংবিধান, আমাদের বাংলাদেশের সংবিধানে আসলে কোন অনুচ্ছেদে কি বলা আছে, এবং এই জিনিসগুলো আমরা ডিটেলসে পড়ার চেষ্টা করব যতটুকু ডিটেলসে পড়া যায়, এবং কিভাবে মনে রাখা যায় আমরা বিভিন্ন টেকনিকের মাধ্যমে মনে রাখারও চেষ্টা করব। তো প্রথম যেটা আমরা পড়ব সেটা হচ্ছে আহ, আহ, প্রথম ভাগ সংবিধানের প্রথম ভাগ নিয়ে আমরা প্রথমে পড়ব, এবং প্রথম ভাগে আমরা মূলত হচ্ছে প্রজাতন্ত্র নিয়ে পড়ব। প্রজাতন্ত্র বলতে আমাদের দেশের একদম বেসিক যে তথ্যগুলো, সেই তথ্যগুলোই মূলত হচ্ছে প্রজাতন্ত্রে ব্যাখ্যা আছে। তো ওই ব্যাখ্যাগুলোই আমরা জানার চেষ্টা করব। তো প্রজাতন্ত্র বা দেশ সম্পর্কে সবার আগে যেটা জানতে হয় সেটা হচ্ছে কি, দেশের নাম সম্পর্কে জানতে হয়। সো আমরা দেশের নাম সম্পর্কে জানার জন্য আমরা দেখেন যে একদম প্রথম যে অনুচ্ছেদটা আছে সেইখানে মূলত হচ্ছে কি, সেই অনুচ্ছেদটার নাম কিন্তু প্রজাতন্ত্র, এবং এইখানে মূলত হচ্ছে এই প্রজাতন্ত্র যে অনুচ্ছেদ আছে সেই প্রজাতন্ত্র অনুচ্ছেদে কিন্তু হচ্ছে বাংলাদেশের যে নাম, সেই নামটার কথা উল্লেখ আছে, এবং সেই নাম আমরা যদি মনে রাখার চেষ্টা করি সেটা কিন্তু হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। তাহলে হচ্ছে এখান থেকে যে ধরনের কোশ্চেন মূলত আসতে পারে সেটা হচ্ছে কি যে বাংলা মানে প্রথম অনুচ্ছেদে কি আছে সেটা আসতে পারে। দেন হচ্ছে এরকম আসতে পারে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, যে বাংলাদেশের নাম, এটা কত নাম্বার অনুচ্ছেদে আছে। সো এই যে ব্যাপারগুলো, এটা কিন্তু হচ্ছে আমরা একদম প্রথম যে অনুচ্ছেদ আছে সেই অনুচ্ছেদেই জানতে পারবো। তাহলে অবশ্যই একটা দেশের সংবিধান যখন থাকবে তাহলে সেটার প্রথম অনুচ্ছেদে কি থাকবে, সেই দেশটার সম্পর্কেই থাকবে, সেই দেশটার নাম সম্পর্কেই আগে উল্লেখ থাকবে। তো মূলত আমরা সেখান থেকে মনে রাখতে পারি যে আমাদের প্রথম অনুচ্ছেদে কিন্তু মূলত কি আছে, প্রথম অনুচ্ছেদে আছে হচ্ছে প্রজাতন্ত্র, এবং প্রজাতন্ত্রে আসলে কি আছে, প্রজাতন্ত্রে বলা আছে যে বাংলাদেশ একটি একক, স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র, যাহা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে পরিচিত হইবে। তার মানে হচ্ছে কি যে বাংলাদেশের যে নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, সেটা কিন্তু হচ্ছে আমাদের প্রথম অনুচ্ছেদে উল্লেখ আছে। আচ্ছা, এরপরে আমরা যাব হচ্ছে প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা। এইটা আমরা কিভাবে মনে রাখবো? একটা জিনিস চিন্তা করেন, বাংলাদেশের সাথে কিন্তু হচ্ছে দুইটা দেশের রাষ্ট্রীয় সীমানা আছে, তাই না? দুইটা দেশের রাষ্ট্রীয় সীমানা আছে না? কি কি বলেন তো? একটা হচ্ছে ভারত এবং একটা হচ্ছে মায়ানমার বা মিয়ানমার, যাই বলি আমরা। সো এই দুইটা দেশের সাথে হচ্ছে কি আছে, এই দুইটা দেশের সাথে কিন্তু হচ্ছে বাংলাদেশের সীমানা আছে। এবং ইন্টারেস্টিংলি দেখেন যে দুইটা দেশের সাথে সীমানা আছে, এবং বাংলাদেশের সংবিধানের ২ নাম্বার যে অনুচ্ছেদ, সেই ২ নাম্বার অনুচ্ছেদেই বলা আছে প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় যে সীমানা সেটা সম্পর্কে বলা আছে। তার মানে সীমানা আছে দুইটা দেশের সাথে, অনুচ্ছেদ হচ্ছে ২ নম্বর। এইটা হচ্ছে মূলত আমরা এইভাবে মনে রাখবো যে প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা, দুইটা দেশের সাথে সীমানা, দুইটা দেশের সাথে যেহেতু সীমানা আছে তাহলে এটা ২ নম্বর অনুচ্ছেদে হচ্ছে আসবে। এখানে আমরা কিছু জিনিস জানার চেষ্টা করব যে রাষ্ট্রীয় সীমানা কিন্তু মূলত হচ্ছে ১৯৭১ সালের এখানে মূলত উল্লেখ আছে। দেখবেন যে সংবিধান যখন আপনারা পড়বেন, সংবিধানের মেন যে কপি আছে সেখান থেকে, সেখানে দেখবেন যে এখানে দুইটা ব্যাপার আছে যে মূলত ১৯৭১ সালে একবার এবং ১৯৭৪ সাল, এই দুইটা সালের কথা উল্লেখ আছে। তো আমরা তো জানি যে ১৯৭১ সালে হচ্ছে কি, ১৯৭১ সালে আমরা স্বাধীনতার যুদ্ধ করছিলাম। এই যুদ্ধের মাধ্যমে মূলত হচ্ছে কি হয়েছিল, এই যুদ্ধের সময় পূর্ব পাকিস্তান বলে যে অংশটা ছিল, সেই পূর্ব পাকিস্তান যেটুকু নিয়ে হচ্ছে গঠিত, সেইটুকুই হবে হচ্ছে কি আমাদের প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা। এবং এছাড়া আর একটা হচ্ছে ব্যাপার আছে এখানে, এটা হচ্ছে একটু মনে রাখতে হবে। ১৯৭৪ সালে মূলত হচ্ছে একটা চুক্তি হয়েছিল যেটাকে বলা হয় ইন্দিরা মুজিব চুক্তি। এই চুক্তিটার নাম আমরা একটু মনে রাখার চেষ্টা করব, ইন্দিরা মুজিব চুক্তি। ইন্দিরা মুজিব চুক্তি, এটা দিল্লিতে হয়েছিল, এবং এই চুক্তিটার মাধ্যমে কিন্তু হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে স্থল চুক্তি, সেই স্থল চুক্তিটা মূলত তখন করা হয় ইন্দিরা মুজিব চুক্তির মাধ্যমে। এখানে কিন্তু মূলত যেটা হয় যে মানে ভারতের সাথে বাংলাদেশের যে উভয় দেশের যে সীমানা, সেই সীমানা নিয়ে মূলত হচ্ছে চুক্তি হয়, সীমানা চুক্তি হয়। কারণ আমরা জানি যে ভারতের সাথে কিন্তু বাংলাদেশের অনেক বড় একটা বর্ডার হচ্ছে আছে। তো ওইখানে মূলত সীমানা চুক্তি হয়। এটা মূলত হয়েছিল কখন? ১৯৭৪ সালে। এবং
এই 1974 সালে হওয়ার পরে প্রথমে কিন্তু যখন ছিল সেটা 1971 সালের কথাই উল্লেখ ছিল সংবিধানে। 1974 সালে এই যে যে চুক্তি আছে, এই চুক্তি হওয়ার পরে এটা তৃতীয় সংশোধনীর মাধ্যমে, একটু মনে রাখবো আমরা, তৃতীয় সংশোধনী করা হয়েছিল। এবং এই তৃতীয় সংশোধনীর মাধ্যমে কিন্তু সংবিধানে মূলত হচ্ছে এই যে যে ধারাটা আছে, এই ধারাটা মধ্যে 1974 সালের কথা উল্লেখ আছে যে ইন্দিরা মুজিব চুক্তির মাধ্যমে হচ্ছে কি যতটুকু হচ্ছে আমরা এরিয়া বা যতটুকু হচ্ছে আমাদের সীমানা নির্ধারণ করা হয়েছে, সেটাই হচ্ছে কি হবে, সেটাই হবে হচ্ছে আমাদের রাষ্ট্রীয় সীমানা। তাহলে আমরা রাষ্ট্রীয় সীমানা পড়ে ফেললাম। আমরা এরপরে একদম লাস্ট যেটা দেখব সেটা হচ্ছে 2 ক। 2 ক যে অনুচ্ছেদটা আছে, এখানে মূলত হচ্ছে রাষ্ট্র ধর্ম নিয়ে আলোচনা আছে। এবং এই রাষ্ট্রধর্ম নিয়ে আলোচনার কথা আমি বলতেছি, যেটা মেন কথা যে রাষ্ট্রধর্ম কিন্তু হচ্ছে আমাদের 1972 সালে যে প্রথম সংবিধান হয়েছিল, 1972 সালে সংবিধানে কিন্তু এটা ছিল না। ফার্স্ট কথা, এটা হচ্ছে 1972 সালে সংবিধানে ছিল না। তাহলে এটা অ্যাড করা হইলো কখন, এটা কখন যুক্ত করা হইলো বা সংযুক্ত করা হইলো? এখানে অনেক ধরনের প্রেক্ষাপট আছে। আমরা যদি বাংলাদেশের ইতিহাস পরবর্তী মানে 75 পরবর্তী বাংলাদেশের ইতিহাস পড়ি, তাহলে সেইখান থেকে আমরা অনেক কিছু জানতে পারবো। মূলত হচ্ছে 1978 সালে বাংলাদেশের যে মানে সংবিধানের যে মূলনীতি 4টা, তার মধ্যে ধর্মনিরপেক্ষতা বলে কিন্তু একটা মূলনীতি ছিল। তখন 1978 সালে হচ্ছে মূলত যখন সামরিক সরকার ক্ষমতায়, তখন কিন্তু মূলত 1978 সালে হচ্ছে ওই ধর্মনিরপেক্ষতার টার্মটা হচ্ছে কি করা হয়, টার্মটা হচ্ছে পরিবর্তন করা হয়। নিরপেক্ষতা টার্মটা তখন আর থাকে না। ধর্মনিরপেক্ষতা যে মূলনীতিটা, সেই মূলনীতিটা হচ্ছে কি করা হয়, ধর্মনিরপেক্ষতা মূলনীতির পরিবর্তন আনা হয়। কিন্তু তখনও কিন্তু হচ্ছে এই যে যে এই যে যে রাষ্ট্রধর্ম, এই রাষ্ট্রধর্ম যে হচ্ছে ইসলাম, সেই ইসলামের কথা কিন্তু হচ্ছে বলে দেওয়া নাই। আচ্ছা, এরপরে যেটা হয়েছে 1988 সালে এসে, 1988 সালে আমরা জানি যে স্বৈরাচার শাসক তখন এরশাদ ছিলেন। তো 1988 সালে এসে হচ্ছে তখন মূলত করা হয় কি, তখন মূলত হচ্ছে এই যে যে 2 ক যে অনুচ্ছেদটা আছে, সেই অনুচ্ছেদটা কিন্তু হচ্ছে কি করা হয়, সংযুক্ত করা হয়। তার মানে এই যে যেটা রাষ্ট্রধর্ম, এই রাষ্ট্রধর্ম সংযুক্ত হয় হচ্ছে 1988-তে এসে। তো রাষ্ট্রধর্ম সংযুক্ত হয়, এটা সংযুক্ত করা হয়। এখন ব্যাপারটা হচ্ছে কি, আমাদের এই এই অনুচ্ছেদে মূলত বলা আছে হচ্ছে রাষ্ট্রধর্ম হচ্ছে মূলত ইসলামের কথা বলা আছে। আর হচ্ছে বাকি যে ধর্মগুলো আছে তারাও হচ্ছে কি হবে, তারাও হচ্ছে তাদেরও হচ্ছে কি মানে সম অধিকার নিশ্চিত করতে হবে, এটা হচ্ছে বলা আছে মূলত। তো রাষ্ট্রধর্ম ইসলামের কথা মূলত হচ্ছে কি আমাদের 2 ক অনুচ্ছেদে বলা আছে। সো আমরা এটা মনে রাখবো যে এই অনুচ্ছেদটা আসলে ছিল না, এটা হচ্ছে কি, এটা হচ্ছে পরবর্তীতে অ্যাড করা হয়েছে। তো এই ক দেখলেই দেখবেন যে বোঝা যাচ্ছে যে এটা পরবর্তীতে অ্যাড করা হয়েছে। এবং 2 ক বলতে এখান থেকে আমরা বুঝতেছি যে এই যে যে মানে রাষ্ট্রধর্ম ইসলাম যেটা করা হয়েছে, এটা কিন্তু হচ্ছে মানে 2বার পরিবর্তন করার ফলে এটা করা হয়েছে। আমরা ওইভাবে মনে রাখতে পারি যে 2 ক এই জিনিসটা আসলে ধারাবাহিকভাবে আসছে, ঠিক আছে। সো ওই হিসাবে আমরা মনে রাখতে পারি যে রাষ্ট্রধর্ম যেটা ইসলাম, এইটা মূলত হচ্ছে আমাদের 2 ক অনুচ্ছেদে উল্লেখ আছে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা আজকে যেটা পড়লাম মূলত হচ্ছে প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা এবং রাষ্ট্রধর্ম, এই 3টা সম্পর্কে আমরা মোটামুটি জানার চেষ্টা করছি। এবং কি জানছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ যে নামটা বাংলাদেশের, এটা কিন্তু হচ্ছে প্রজাতন্ত্র বা প্রথম অনুচ্ছেদে আছে। দেন রাষ্ট্রীয় সীমানায় আমরা 2টা সাল 1971 1974 সালের ইন্দিরা মুজিব চুক্তি সম্পর্কে জানলাম, এবং এটা তৃতীয় সংশোধনীর মাধ্যমে কিন্তু হচ্ছে সংযুক্ত করা হয়। এরপরে আমরা জানলাম যে হচ্ছে 1972 সালে যেটা রাষ্ট্রধর্ম 2 ক যেটা, এটা ছিল না। এবং এটা হচ্ছে মূলত হচ্ছে আমরা এখানে ধর্মনিরপেক্ষ যে মূলনীতির এটা পরিবর্তন করা হয় 5ম সংশোধনী এনে। এবং এই 5ম সংশোধনীর পরে হচ্ছে কিন্তু মূলত ধর্মনিরপেক্ষতা যে টার্মটা বা মূলনীতিটা ছিল, সেটা ছিল না। 5ম সংশোধনী একটু লিখে দিই সংশোধনীগুলা, আমাদের পরে সংশোধনী পড়তে গেলে আমাদের জন্য উপকার হবে। আচ্ছা, এবং তারপরে হচ্ছে আমরা যেটা দেখলাম যে হচ্ছে 8ম সংশোধনীর মাধ্যমে মূলত হচ্ছে রাষ্ট্রধর্ম
সংযুক্ত করা হয়। এটা হচ্ছে অষ্টম সংশোধনীর মাধ্যমে সংযুক্ত করা হয়। এটা মনে রাখবেন যে রাষ্ট্র ধর্ম সংশোধনী মানে মূলত যেটা করা হয় সেটা মূলত হচ্ছে অষ্টম সংশোধনীর মাধ্যমে করা হয়। আর হচ্ছে মূলনীতি ধর্মনিরপেক্ষতা যে মূলনীতি এটা পরিবর্তন করা হয় হচ্ছে পঞ্চম সংশোধনীতে। এখানে মূলত হচ্ছে বলা আছে রাষ্ট্রধর্ম ইসলাম এবং বাকি যে ধর্মগুলো আছে সেই ধর্মগুলা যেটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য ধর্ম পালনে হচ্ছে কী হয়ে থাকবে, সমান মর্যাদা এবং হচ্ছে সমান অধিকার সবাই পাবে। সো এইটাই মূলত হচ্ছে আমাদের আজকের আলোচনা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই দয়া করে, দয়া করে বলবো না, সবাই হচ্ছে মানে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশানে, আপনারা ওখানে হচ্ছে ভিজিট করে আপডেট থাকতে পারেন আমাদের পেজের সাথে। তো সবাইকে অনেক 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 ধন্যবাদ।